قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير. وقال النبي صلى الله عليه وسلم أفجر الجهاد كلمة حق عند سلطان جائر الحديث। তুমি মুসলিম, তোমার রক্তে সজীব হবে ইসলাম। মরে গেলে তুমি জানিবে মরণে, জীবিত তোমার নাম। তুমি মুসলিম, তোমার রক্তে সজীব হবে ইসলাম। মরে গেলে তুমি জানিবে মরণে, জীবিত তোমার নাম। কাপুরুষ সেজে হাত বুক করে ঘরে যদি বসে থাকো, আল্লাহর দুনিয়া কাঁদিয়া মরিবে, কিছুই জয় হবে না কো। তুমি মুসলিম, তোমার রক্তে সজীব হবে ইসলাম। মরে গেলে তুমি জানিবে মরণে, জীবিত তোমার নাম। মনে বল করে উঁচায় ধরো ফাওলাদি দুটি হাত। মনে বল করে উঁচায় ধরো ফাওলাদি দুটি হাত। প্রতিজ্ঞা মতে স্বয়ং স্রষ্টা দেবেন তোমার সাথ। তুমি মুসলিম, তোমার রক্তে সজীব হবে ইসলাম। মরে গেলে তুমি জানিবে মরণে, জীবিত তোমার নাম। শ্রদ্ধেয় সম্মানিত, আজকে জুমার মুসল্লিয়ান কেরাম, সমস্ত প্রশংসা সে মহান স্রষ্টার জন্যই, যে মহান স্রষ্টা আমাদের সর্বের সেরা করে সৃষ্টি করেছেন, তা তিনার প্রশংসা করি। সকলে আমরা পড়ি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের নবী, বিপ্লবী সামাজিক নেতা, বিশ্ব শান্তির অগ্রনায়ক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার প্রতি দুরূদ ও শান্তির ধারা অবতীর্ণ হোক। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আমি আপনাদের সম্মুখে যে বিষয়টিকে নিয়ে আলোচনা করতে চাই, তার নাম হচ্ছে ভারত স্বাধীন আন্দোলনে মুসলমানদের অবদান কী ছিল। আল্লাহর অশেষ দয়ায় রহমতে আমরা ইংরেজি মাসের 8 নম্বর মাস অর্থাৎ আগস্ট মাসে আমরা পদার্পণ করে আছি। আজ 15 আগস্ট আপনার 78তম বর্ষপূর্তি এবং 79তম স্বাধীনতা দিবস। আজকের দিনটি খুবই একটি গুরুত্বপূর্ণ দিন এবং আজকের এই দিনটি আমাদের জন্য খুবই একটি আনন্দের দিন। তবে এই আনন্দটা আমরা পেলাম কোথায় থেকে? চলে আসি আমাদের পূর্বপুরুষেরা শত শত বছর ধরে
কুরবানি দিয়েছেন, শত শত বছর ধরে ত্যাগ করেছেন, শত শত বছর ধরে প্রচেষ্টার মাধ্যমে এই দেশকে অর্থাৎ ভারতবর্ষকে ইংরেজদের হাত থেকে, ইংরেজদেরকে এই দেশ থেকে বিতাড়িত করে এই ভারতবর্ষকে আমাদের উপহার হিসাবে একটি দেশ দিয়েছেন। আপনারা মনে মনে ভাববেন যে মাওলানা সাহেব এগুলো তো জুমাতে আলোচনা করার বিষয় নয়। জি, আলোচনা করার বিষয় আছে কি না, কতটা গুরুত্বপূর্ণ এই বিষয় নিয়ে প্রত্যেক সমাজের মানুষকে কতটা এ বিষয়ে জানা উচিত। আজকে আমরা স্বাধীন হয়েছি, স্বাধীন হলেও আপনি প্রত্যেকটা মুহূর্ত চলছেন ফিরছেন, মাথায় টেনশন। কিসের টেনশন? কিছু মানুষ সদা সর্বদা মুসলমানদেরকে টার্গেট করে, সদা সর্বদা একটি মাত্র ধর্ম, সেটা মুসলমানদের ধর্ম, ইসলাম ধর্মকে টার্গেট করে মুসলমানদেরকে আজকে দেখবেন সদা সর্বদা এনি টাইম 24 ঘন্টায় আমাদের শুনতে হয় কি, মুসলমানেরা গাদ্দার, মুসলমানেরা মির্জাফর, মুসলমানেরা গাদ্দার, এবং মুসলমানেরা হচ্ছে দেশদ্রোহী, মুসলমানেরা হচ্ছে শরণার্থী। মুসলমানদের ব্যাপারে আপনার নানান রকমের কবিতা রচনা করে মানুষদেরকে শোনানো হচ্ছে। একটি কবিতা বলি, সেটা কি, হিন্দুস্তান ভাগো মোল্লা পাকিস্তান। এইভাবে কিছু মানুষ মুসলমানদেরকে টার্গেট করে সদা সর্বদা এটা আন্দোলন চালাতেই থাকে। মুসলমানদেরকে আজকে নানান রকমভাবে সাতানো হচ্ছে। চলে আসি এই ভারত স্বাধীন আন্দোলনে আমাদের বাপ দাদাদের কতটা ইতিহাস ছিল, আমাদের বাপ দাদারা এই ভারত স্বাধীন আন্দোলন করতে গিয়ে কতটা রক্ত দিয়েছিল, সে সম্পর্কে চলে আসি। সেটা কতটা গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা আমাদের ব্যাপারে যে তারা নানান রকমভাবে কবিতা রচনা করে এবং আমাদেরকে গাদ্দার বলে থাকে, শরণার্থী বলে থাকে, আমাদেরকে তার পাশাপাশি দেশদ্রোহী বলে থাকে। আমরা তাদেরকে বলতে চাই যে আমরা দেশদ্রোহী নয়, আমরা শরণার্থী নয়, আমরা গাদ্দার নয়, আমরা পাকিস্তানকে ভালোবাসি না, আমরা এই ভারতবর্ষকেই ভালোবাসি। তার কারণ আমাদের জন্ম হয়েছে ভারতবর্ষে, আমাদের পাকিস্তানে জন্ম হয়নি। কাজে আমার জন্ম যেহেতু এ দেশে হয়েছে, কাজে আমার কবরস্থ হবে এই দেশেই। এবং আমাদের পূর্বপুরুষেরা, আমাদের বাপ দাদারা, আমাদের বন্ধুরা, আমাদের সহপাঠীরা, তিনারা এই দেশকে ইংরেজদের শোষণ থেকে মুক্ত করার জন্য বুকের তাজা রক্তকে রঞ্জিত করে দিয়েছেন, প্রবাহিত করে দিয়েছিলেন, এবং তার পাশাপাশি এই দেশকে স্বাধীন করার জন্য আমাদের পূর্বপুরুষেরা তাদের ধন সম্পদ সবগুলোকে বিলীন করে দিয়েছিলেন। জি, তবে তিনারা এই দেশকে স্বাধীন করার জন্য বুকের তাজা রক্ত রঞ্জিত করে দিয়েছিলেন, ফলে তিনারা এই দেশেই কবরস্থ হয়েছে। আমরাও বলতে চাই, আমরাও এই দেশে জন্মগ্রহণ করেছি, ফলে আমরা এই দেশেই আমাদের কবরস্থ হবে। চলে আসি যে যদি আপনি এইরকম ইতিহাস যদি আলোচনা না করেন, আপনি যদি জেনে না থাকেন, তাহলে সামনের যে ছেলেমেয়েরা, সামনের যে ভবিষ্যৎ ছেলেমেয়েরা, এই ছেলেমেয়েরা আপনাদেরকে আমাদেরকে নিন্দা জানাবে যে আমাদের বাপদাদারা কেমন ছিল, ভারত স্বাধীন আন্দোলনে মুসলমানদের যে ভূমিকা ছিল, সেইগুলো বিষয়ে মুসলমানেরা একটাও আমাদের বাপদাদারা কেউ ইতিহাস জানতো না। আপনি কয়টা ইতিহাস জানেন? কয়টা ইতিহাস জানেন? ভারত স্বাধীন আন্দোলনে মুসলমানদের কি ভূমিকা ছিল? মুসলমান জাতি কয়টা ইতিহাস জানেন? জানে না। শুধুমাত্র নাম শুনেছে কি সুভাষচন্দ্র বোস, শুধুমাত্র নাম শুনেছে কি গান্ধীজি। তাহলে এইরকম নাম শুনে আমরা শুধুমাত্র থেকে গিয়েছি। শুনুন, এই বিষয়ে কতটা সমাজে আলোচনা করা উচিত। চলে আসি
যে পূর্বপুরুষেরা এই দেশকে যে স্বাধীন করেছে, পূর্বপুরুষ বলতে কাদের বোঝায়? আমি মুসলমান, তবে পূর্বপুরুষ শুধুমাত্র কি মুসলমানকে বোঝানো হচ্ছে? জি না, পূর্বপুরুষ বলতে এই দেশে ভারতবর্ষে বিভিন্ন ধর্মের মানুষেরা বসবাস করে। সেই বিভিন্ন ধর্মের মানুষেরা একত্রিত হয়ে ইংরেজদেরকে এই দেশ থেকে বিতাড়িত করেছিল, ভারতকে ইংরেজদের শোষণ থেকে মুক্ত করেছিল, ভারতকে স্বাধীন করেছিল। তাহলে যদি বলা হয় যে যেরকম আমরা মহাত্মা গান্ধীর অবদান ভুলব না, যেরকম আমরা সুভাষচন্দ্র বসুর অবদান ভুলব না, ঠিক সেরকমই আমরা মাওলানা বিহারের আশফাকুল্লাহ খাঁ এর অবদান ভুলব না। ঠিক সেই রকমই দক্ষিণ 24 পরগনার হাকিমপুরের আকরাম খাঁ এর অবদান আমরা ভুলব না। জি, যেরকম জওহরলাল নেহরু অবদান আমরা ভুলতে পারি না ভারত স্বাধীন আন্দোলনে, ঠিক সেই রকমই জওহরলাল নেহরু যিনি ছিলেন পাটনার, মাওলানা আবুল কালাম আজাদ, তিনার অবদান ভুললে চলবে না। জওহরলাল নেহরু এমন এক নেতা ছিলেন, যেই নেতা যখন কোনো কাজ করতেন, সে কাজ করার আগে মাওলানা আবুল কালাম আজাদের পরামর্শ নিতেন যে এই কাজটা আমি করতে চাই, তুমি কি বলতে চাইছো? যতক্ষণ পর্যন্ত মাওলানা আবুল কালাম আজাদ পরামর্শ না দিতেন, জওহরলাল নেহরু কোনো কাজ করতে যেতেন না, কোনো কাজ করার প্রচেষ্টা করতেন না। তাহলে আমি জওহরলাল নেহরুকে মনে রেখেছি। ভারত স্বাধীন আন্দোলনে জওহরলাল নেহরুর কথা সব জায়গাতে আলোচনা হয়, অথচ মাওলানা আবুল কালামের আজাদের ইতিহাস আমরা ভুলে গেছি। ফলে আজকে কিছু কিছু মানুষ পশ্চিমবাংলাতে বলে থাকে মুসলমানেরা গাদ্দার। কেন? আপনি ইতিহাসই জানেন না। মুসলমানদের কি অবদান ছিল আপনি ইতিহাস জানেন না। ফলে আপনার সামনে আপনাকে ডাইরেক্ট বলে যে তুমি হচ্ছে গাদ্দার, তুমি মুসলমান, তুমি আব্দুল্লাহ, তুমি গাদ্দার, তুমি দেশদ্রোহী, তুমি শরণার্থী, তুমি পাকিস্তানি, তুমি বাংলাদেশি বলে দেয়। কেন? আপনার ইতিহাস জানে না, অথচ আপনি মুসলমান। শুনে রাখুন, জওহরলাল নেহরুর একটা বিশাল বক্তব্য, খুব সৌন্দর্যময় বক্তব্য। তিনি ভাষণ দিতে গিয়ে বলেছিলেন যে এই ভারত স্বাধীন আন্দোলনকে যদি একটা দাঁড়িপাল্লা করা হয় এবং ভারতে যতগুলো শহীদ হয়েছে শহীদকে যদি এক পাল্লাতে রাখা হয় এবং বিহারের মাওলানা আশফাকুল্লাহর পরিবারকে যদি এক পাল্লায় রাখা হয়, তাহলে বিহারের মাওলানা আশফাকুল্লাহর পরিবারটা ভারী হয়ে যাবে ভারত স্বাধীন আন্দোলনে। কোথায় আছেন আজকে? আজকে মুসলমানদেরকে সদা সর্বদা শুনতে হয় যে আমি গাদ্দার, আমি পাকিস্তানি, বাংলাদেশি, অথচ আমার পূর্বপুরুষেরা এই দেশকে স্বাধীন করতে গিয়ে কতটা রক্ত দিয়েছিলেন। যে জওহরলাল নেহরু তিনি নিজেই বলেছেন যে যদি এক পাল্লাতে রাখা হয় ভারত শহীদানদের, এমন এক পাল্লায় যদি বিহারের মাওলানা আশফাকুল্লাহর পরিবারকে যদি রাখা হয়, আশফাকুল্লাহর পরিবার ভারী হয়ে যাবে। জি, আপনাদের আরও একটা ইতিহাস বলি, আপনার গা শিউর হয়ে উঠবে। সেটা কি? যখন ভারত স্বাধীন আন্দোলনে যখন বিচার ব্যবস্থা করা হলো, যখন কোনো বৈঠক করা হলো, তখন ইংরেজেরা ভাবলো না, এদেরকে অন্য জায়গায় রেখে আসতে হবে। ফলে কেরালা থেকে মাদ্রাজ কোর্টে নিয়ে যাওয়ানো হলো। সে সময়ে রেলগাড়ি ডিব্বাতে কমপক্ষে 15 জন থেকে 20 জনের জায়গা হতো, কিন্তু ইংরেজ বদমাশেরা সেই ডিব্বাতে 150-200 জন মানুষকে ভরে দিয়ে কেরালা থেকে মাদ্রাজ কোর্টে নিয়ে যাওয়ানো হলো। এবার সেখানে নিয়ে যাওয়ার পরে এত ভিড়ে অধিকাংশ মানুষ শহীদ হয়ে যায়। আপনি গুগলে সার্চ করবেন ডব্লিউ হান্টার, তিনি বলছেন প্রায় 5 লক্ষ মুসলমান সেদিন শহীদ হয়েছিল। কিসের কারণে? এই ইংরেজদের বিরুদ্ধে আন্দোলন করার জন্য ইংরেজেরা সেই রেল ডিব্বাতে যে মানুষ মরেছিল। তো ডব্লিউ হান্টার গুগলে সার্চ করবেন, তিনি বলছেন প্রায় 5 লক্ষ মুসলমান
সেদিন শহীদ হয়েছিল। তাহলে এই দেশ কি আমার বাপের দেশ নয়? এই দেশ কি আমার দেশ নয়? অবশ্যই আমার বাপের দেশ, আমার দেশ। আপনাদের আরও একটা ইতিহাস তুলে ধরি। 1906 সালে আন্দামানে কালাপানির জেল প্রতিষ্ঠিত হয়। সেই জেলের বৈশিষ্ট্য কি? কালাপানির জেল এমন একটি জেল, ওই জেলে যাকে শাস্তি দেওয়া হয়, কঠিন শাস্তি দেওয়া হয়। ওই জেলে খাবার দাবার দেওয়া হয় না। ওই জেলে 70% মানুষ মারা যায়। কেউ কেউ বলছেন গবেষণায় 90%ই মানুষ মারা যায়। কেন? ওই জেলে খাবার দেওয়া হয় না, কঠিনতম শাস্তি দেওয়া হয়। সেই জেলে গবেষণাগার বলছেন যে সেই জেলে 95% মুসলমানেরাই ছিল। কেন? মুসলমানেরা, বেশিরভাগই আলেমেরা মুসলমানেরা ইংরেজদের বিরুদ্ধে আন্দোলন করেছিল। সেই কালাপানি জেলে তিনারা গাছের পাতা খেয়ে খেয়ে বেঁচে থাকতেন, এবং যিনারা বাঁচার 1-2 জন বেঁচে আসলেন, 95% ছিল মুসলমান, এবং সেই জেলে যারা গিয়েছিল 70% মানুষই মারা যেত। জি, আপনার দক্ষিণ 24 পরগনার হাকিমপুর গ্রামের মৌলানা আশফাকুল্লাহ, মৌলানা আকরাম খাঁ, ইনি ছিলেন সাংবাদিক, মানে রিপোর্টার যাকে বলা হয়। তো ইনি সাংবাদিক। ইনাকে উত্তরপ্রদেশের লখনৌতে একটা জায়গা রয়েছে, সেখানে একটা সাংবাদিক সম্মেলন হবে, এবং সেই সাংবাদিক সম্মেলনের সভাপতি নিযুক্ত করা হয়, অর্থাৎ প্রেসিডেন্ট নিযুক্ত করা হয়। ফলে ইনি আকরাম খাঁ ট্রেন ধরে চলে যান। তিনি যখন লখনৌতে নামেন, তখন এক ব্যক্তি তিনাকে জিজ্ঞেস করলেন যে आप कहाँ से आ रहे हैं? तो उन्हीं बोलें যে मैं बंगाल से आ रहा हूँ। तो कहाँ जाना है? तो उन्हीं बोलें যে यहाँ जो सांबादिक सम्मेलन होने वाला है, मैं वहाँ जा रहा हूँ। अच्छा ठीक है। तो बंगाल से एक आदमी आने वाला है, उसका नाम है আকরাম খাঁ, क्या उसको आप पहचानते हैं? तो তিনি বললেন যে না, जानी ना। तो তিনি বললেন যে ও क्या आए हैं, उसका आने का बात थी, तो क्या आए हैं? तो আকরাম খাঁ বলছেন যে আমার তো জানা নেই, তবে হ্যাঁ আসবে, ও नहीं आया है लेकिन थोड़ी देर में आने वाला है। তো তারপরে আকরাম খাঁ নিজের পরিচয় দিলেন না, সেখানে চলে গেলেন সাংবাদিক সম্মেলনে। সেখানে গিয়ে এমনভাবে বক্তব্য দিয়েছিলেন, এমনভাবে ভাষণ দিয়েছিলেন, সেই ভাষণ শুনে ইংরেজের গোয়েন্দারা মাথায় হাত দিয়ে বলেছিল, আরে ये तो আকরাম খাঁ नहीं है, ये আক্রমণ খাঁ है, আক্রমণ খাঁ। আক্রমণ করে না মানুষ এক অপরের প্রতি। তো তিনারা শেষ পর্যন্ত বলেছিলেন যে একে যদি দেশে রাখা হয়, তাহলে তো ইংরেজদেরকে একবারে বিতাড়িত করে দিবে। এই মৌলানাকে এই ভারতে রাখা হবে না। ফলে ইংরেজেরা ঘোষণা করে দিল, আকরাম খানের যে মস্তক নিয়ে আসতে পারবে, মাথা মুন্ডন নিয়ে আসতে পারবে, তাকে অনেক অনেক পুরস্কার দেওয়া হবে। পুরস্কার নেওয়ার জন্য সবাই আকরাম খাঁকে খুঁজতে লাগলো। তাহলে এই দেখুন, এবং সেই সময়ে কিছু কিছু মানুষ বলেছিল, আরে মৌলভী সাহেবকে করলো সভাপতি, মৌলভী সাহেব কী করবে? যেন আমাদের মধ্যে হয় না, মৌলভী সাহেব কী করবে? মৌলভী সাহেব তো 2 পয়সা দামই নেই। তো সেই সময়ে এই আকরাম খাঁ এমন ভাষণ দিয়েছিলেন, ইংরেজরা ভয় পেয়ে গেছিল। আরও আপনাদের বলি, বর্তমানে যে ছাত্রগুলো পড়াশোনা করে 9-এ 10-এ, দেখবেন আমাদের ইতিহাস, এই ইতিহাস বইগুলোতে ইসলামিক ইতিহাস একটাও নেই। শুধুমাত্র মহাত্মা গান্ধী, জওহরলাল নেহরু, সুভাষচন্দ্র বোস, এদের নাম ভরে রয়েছে। এদেরকে যদি জিজ্ঞেস করা হয়, আচ্ছা ভারত স্বাধীন আন্দোলনে প্রধান ভূমিকা কাদের ছিল? শর্টকাটে বলবে মহাত্মা গান্ধীর, জওহরলাল নেহরু। জি না, আপনাকে বলি ভারত স্বাধীন আন্দোলনে মহাত্মা গান্ধী, জওহরলাল নেহরু, সুভাষচন্দ্র বসুর প্রধান ভূমিকা ছিল না। প্রধান ভূমিকা ছিল আলেমদের, মুসলমানদের। জি, দেখবেন ইতিহাস বইয়ে লেখা থাকে 1857 থেকে ভারত স্বাধীন আন্দোলনে শুরু হয়। মানে ভারত স্বাধীন আন্দোলন 1857 থেকে শুরু হয়। ভুল তথ্য, আপনাকে ভুল তথ্য বলেছে। 1857 সালের 100 বছর আগেই দিল্লিতে ভারত স্বাধীন আন্দোলন শুরু হয়েছিল। মুর্শিদাবাদে আপনার 1757 সালে ভারত
ছাড়ো আন্দোলন অথবা ভারত স্বাধীন আন্দোলন, ইংরেজদের বিতাড়িত করতে হবে ভারত থেকে আন্দোলন শুরু হয়েছিল 1857 সালের 100 বছর পূর্বেই। আপনাকে একটা বীর সাভারকার, আপনার নাম শুনেছেন মনে হয়, বীর সাভারকার। তো বীর সাভারকার আমরা বলে থাকি বীর মানে যোদ্ধা। তো আমি বলি, আমি এই সাভারকারকে যোদ্ধা বলবো না, বীর বলবো না। কেন? বীর সাভারকার ভারত স্বাধীন আন্দোলনে তার কোনো ভূমিকা ছিল না, তার অবনতি ছিল। কি ইতিহাস জানেন? বীর সাভারকারের অবনতি কী ছিল? যখন কালাপানি জেলে এই বীর সাভারকারকে ঢুকানোর জন্য প্রস্তুত করলো ইংরেজ সরকার, ইংরেজেরা তখন লন্ডন থেকে তার ছেলে এসে ইংরেজদেরকে চিঠি লিখলো যে ইংরেজ মহাশয়রা শুনুন, আমার বাবা আপনাদের বিরুদ্ধে কোনো দিন আন্দোলন করেনি, আপনাদের বিরুদ্ধে কোনো দিন অস্ত্র উঠায়নি, আপনারা ভুল মানুষকে অ্যারেস্ট করেছেন। তারপরে ইংরেজেরা সেই সাভারকারকে জেল থেকে বের করে নিয়ে এসে বলল যে তোমাকে ছাড়তে পারি 3টা চুক্তিতে। বলছে কি চুক্তি? 1 নম্বর চুক্তি, তুমি যতদিন বেঁচে থাকবে আমাদের বিরুদ্ধে অর্থাৎ ইংরেজদের বিরুদ্ধে কোনোদিন তুমি আন্দোলন করতে পারবে না। যে হ্যাঁ সরকার মেনে নিলাম, মেনে নিলাম। নাম্বার 2, তুমি তো থাকবে ভারতীয়দের সাথে, তবে ভারতীয়রা যা প্ল্যান করবে, যা কৌশল করবে আমাদের বিরুদ্ধে, সবগুলো কথা আমাদেরকে এসে বলতে হবে। মানতে রাজি? সাভারকার বলছে হ্যাঁ মানতে রাজি। নাম্বার 3, তুমি তো গোয়েন্দা হয়ে গেলে, আমাদেরকে ভারতীয়দের খবর দিবে, শুনে রেখো তোমার মতন আরও 10 জনকে বানাতে হবে এরকম। যে হ্যাঁ বানিয়ে দিব। আর একে আমরা বলি ইতিহাসে বীর যোদ্ধা। এই বদমাশকে, এই মুনাফিককে কিভাবে একজন মুসলমান বলতে পারে বীর যোদ্ধা? সাভারকার এটা একবারে মুনাফিকি করেছিল, মুনাফিকি করেছিল। ভারত স্বাধীন আন্দোলনে যদি এই মুসলমানেরা যেরকম রক্ত দিয়েছিল, যদি অন্য জাতিরা সেরকম রক্ত দিত, তাহলে 1947 লাগতো না সময়, তার আগেই ভারত স্বাধীন হয়ে যেত। ভারত স্বাধীন আগে হয়ে যেত। ভারতবর্ষে ভারতবাসীদের সাথে ভারতীয়রাই গাদ্দারি করেছে। দেখবেন সিরাজউদ্দৌলা সাথে যদি মীর জাফরি না করতো, গাদ্দারি না করতো, তাহলে সেই দিনই ইংরেজেরা ভারত ছেড়ে পালিয়ে যেত। ঠিক সেই রকমই টিপু সুলতানের সাথে যদি তাদের নিজস্ব লোক যদি গাদ্দারি না করতো, তাহলে সেই দিনই ইংরেজেরা ভারত ছেড়ে চলে যেত। ঠিক সেই রকম দিল্লিতে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভির সাথে যদি শিয়ারা যদি গাদ্দারি না করতো, সেই দিনই ইংরেজেরা ভারত ছেড়ে চলে যেত। জি, আর আজকে বর্তমান সময়ে টুপিওয়ালাকে দেখলে, মৌলভী সাহেবকে দেখলেই কিছু কিছু মানুষ প্রশ্ন করে আপনাদের কাছে সংবিধান আগে না কোরআন আগে? সংবিধান আগে না কোরআন আগে? কি উত্তর হবে? আমাদের কাছে সংবিধানও আগে, কোরআনও আগে। অর্থাৎ সংবিধানকে আমরা পিছু রাখতে পারি না, কোরআনকেও পিছিয়ে রাখতে পারি না। কেন? কোরআন আমাদের শিক্ষা দেয়নি যে তুমি সংবিধানকে পিছনে ফেলে চলো। কাজে সংবিধান এবং কোরআন দুটোই আমাদের আগে। এবং শুনে রাখুন, ডক্টর ভীমরাও আম্বেদকর যেদিন সংবিধান লিখেছিলেন, যখন বৈঠক করেছিলেন, সেই বৈঠকে অধিকাংশ আলেমের পরামর্শে ভারতবর্ষে সংবিধান লেখা হয়েছে। সংবিধান লেখা হয়েছে। জি, আরও অনেক ইতিহাস রয়েছে। ভারত স্বাধীন আন্দোলনে মুসলমানদের এত ইতিহাস রয়েছে। আপনাকে বলে রাখি যে কিছুদিন আগে মোদী সরকার ঘোষণা করলো যে ইউনিফর্ম সিভিল কোড হবে, ইউনিফর্ম সিভিল কোড হবে। তখন কিছু কিছু মানুষ প্রশ্ন তুলল, যদি ইউনিফর্ম সিভিল কোড হয়ে যায় তাহলে তাহলে দিল্লিতে যারা থাকে তারা 1 মিনিটও থাকতে পারবে না। তখন সরকারে কিছু চান্ডা পান্ডা আসামে এসে ঘোষণা করে দিল ইউনিফর্ম সিভিল কোড শুধুমাত্র মুসলমানদের জন্য হবে, হিন্দুদের জন্য হবে না। ক্লিয়ার করে দিল।
তাহলে সদা সর্বদা মুসলমানদেরকে তারা দাবাতে চায়, সব সময় দাবাতে চায়। এই ভারত স্বাধীন আন্দোলনে মুসলমানদের অনেক ভূমিকা ছিল, অনেক ইতিহাস ছিল। যাই হোক, টাইম শেষ। আপনাদের বলে রাখি, আজকে মোদী সরকার যে জাতীয় পতাকা যেখানে দাঁড়িয়ে থেকে উত্তোলন করেছে, সে জায়গাটি কার? মুসলমানদের। তাছাড়া আপনি উত্তরপ্রদেশে যত স্মৃতিসৌধ জায়গা রয়েছে, জায়গাগুলো কার? মুসলমানদের। মুর্শিদাবাদ চলে যান, স্মৃতিসৌধ জায়গাগুলো কার? সব মুসলমানদের। আজকে মুসলমানদের সম্পত্তি নিয়ে এই ভারত চলে। আর আজকে ওই লোকগুলো বলছে কি যে মুসলমানদের কোনো ভূমিকাই নেই, মুসলমানদের কোনো ভূমিকাই নেই, এইরকম ব্যাপার। যাই হোক, আজকে দেখবেন আপনি যদি দিল্লি যান, তাহলে দিল্লি লাল কেল্লা যে গেটটা রয়েছে, সেই গেটে প্রায় ৭৫,৩০০ শহীদের নাম লেখা রয়েছে সেই গেটে। তো ওই গেটে ৬১,৯৪৫ জনের নাম রয়েছে। কাদের নাম? মুসলমানদের নাম। তাহলে ৬১,৯৪৫ মানে ৬২,০০০ টোটাল নাম লেখা রয়েছে। শহীদের কত নাম বললাম? ৭৫,০০০। তো ৭৫ মধ্যে ৬২,০০০ বাদ দেন, কত থাকলো? তাহলে মুসলমানেরাই বেশি এই ভারত স্বাধীন আন্দোলনে বেশি ভূমিকা রয়েছে। কাজে সদা সর্বদা আমাদের বুক সিনা উঁচু থাকবে। এই দেশ হলো আমাদের, তোমার বাপের দেশ নয়। এইভাবে কথা হবে, তোমার বাপের দেশ নয়। এই দেশ স্বাধীন করতে আমাদের বাপ দাদারা যতটা রক্ত দিয়েছে, তোমাদের বাপ দাদাদের দেওয়ার ক্ষমতা হয়নি। যদি দিত তাহলে 1947 লাগতো না, তার আগে 100 বছর আগে এই ভারতবর্ষ স্বাধীন হয়ে যেত। অবশেষে আল্লাহর কাছে প্রার্থনা করি, হে পরওয়ারদিগারে আলাম, আমরা যেন সদা সর্বদা ইমানের সহিত এবং এই দেশে যেন আমরা সুষ্ঠুভাবে চলাফেরা করতে পারি, তার তুমি ক্ষমতা দিও। সকলের প্রণাম। আল্লাহুম্মা আমিন। আউযু বিল্লাহ।